আচ্ছা ভাইজান, এটা কোনো কথা? এরকম একটা ঘন্টা ধরে আমি এই জায়গায় দাঁড়ায় রয়েছি, এই যে বেলনা বাজাইতাছি, আপনি কি শুনেন না? হ্যাঁ, প্রত্যেকটা দিনই আপনি দেরি করে দরজা খুলেন না। আপনি যদি এইভাবে প্রতিদিন দেরি করে দরজা খুলেন, আমি কিন্তু আর আসবো না। আর আমি ম্যাডামরে সাফ সাফ জানাই দিছি, ম্যাডামে কইছে আপনি যদি আবারও দেরি করে দরজা খুলেন, আমি যেন বিষয়টা ম্যাডামরে জানাই। আর ম্যাডাম কইছে তারপরে আপনার ব্যবস্থা কি নেওয়া লাগে এটা ম্যাডাম বুঝবে। এই কি হইছে? বেল বাজার সাথে সাথেই তো আমি গেট খুললাম, কয়েক ঘন্টা লেট করছে। এটা তো দেখলামই, আপনি কতক্ষণ বইয়া দরজাটা খুললেন। দেখেন, আমি আপনার মতন এত আদাইরা হুইয়া বেয়া খাই না, আমি আরো 10 বাসায় কাম করি। এই যে দেখেন, কইতে কইতে আমার ফোন আয়া পড়ছে, পার্লারের ম্যাডাম ফোন দিছে। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম আসলে হয়েছে কি, ওই যে আমার এক আত্মীয় আছে না, ওই আত্মীয় মাথা করে ঠাস করে পড়ে গেছে। এই যে কে বলি হের জ্ঞান আইছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখলেনই তো, অন সামনে থেকে সরেন, যাইতে দেন আমার। কি রে দোস্ত? কি রে, কতক্ষণ ধরে দাঁড়ায় আছে, এত লেট করলি কেন? আরে তুই তো ফ্রি আছিস, একটু দাঁড়া থাকলে কি হয়? শেষমেশ তুইও বলিস? আমি আবার কি করলাম? না কিছু না, বাদ দে। তুই এত জরুরি আমাকে কেন ডাকলি বলতো? ভাল লাগতেছে না, কিছুই বুঝতেছি না, মানে খুবই অশান্তির মধ্যে দিয়ে দিনকাল যাচ্ছে। আমার অফিসে তো কোনো পোস্ট খালি নাই, আর বাইরে বিভিন্ন জায়গায় আমি লিংক লাগায় রাখছি। এখন দেখা যাক কি হয়, একটু ধৈর্য ধর। লিংক পাইতে পাইতে এক যুগ হয়ে গেল, তা আমার চাকরি হলো না। এক যুগ মানে? এক যুগ মানে 12 বছর, আর তোর চাকরি গিয়েছে মাত্র 4 বছর হয়েছে। আরে দোস্ত, রাগ করিস কেন? মজা করে বলছি। মাথা মাথা কিছুই কাজ করে না, এখন তো বাসার কাজের মহিলাও কথা শোনায় অনেক। বুঝতে পারছি, তুই তো মহা প্রবলেমে আছিস। সেই জন্যই তো তোরে কতবার করে রিকোয়েস্ট করলাম যে তোর গ্রাম থেকে একটা কাজের বুয়া ম্যানেজ করে দে। দোস্ত এসব কি বলতেছিস? বাসা থাকে তো তোর মাথা খারাপ হয়ে গেছে। তোর চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারি বা না পারি, কিন্তু তোর কাজের বুয়ার ব্যবস্থা এটা আমি কখনো করে দিতে পারবো না। তুই এই ব্যাপারে শিওর থাক। বুঝছি, তোর এখানে বগর বগর করে আমার কোনো লাভ নেই। বাসায় যাই, আবার যদি তোর ভাবি আমারে বাসায় না দেখে আরো বেশি বগর বগর করবে। এই যে তুই যে সিচুয়েশন কন্ট্রোল করতে পারিস না, এই জন্য তুই সবসময় বিপদে পড়িস। তুই ভাবিকে বলবি তুই বাইরে ইন্টারভিউ দিতে গিয়েছিস, আর পুরুষ মানুষের মিটিং ফিটিং তো থাকেই না। ওরা ধরা খাইলে মামলা আরো বেশি গভীর হয়ে যায়। যেটা করিস না এটাই বুঝতে পারছিস না। খাও আবার চাকরি দিয়ে থাক, আমি আসি। আচ্ছা আচ্ছা শুনছো, ওই এখন তো চাকরির জন্য বিভিন্ন জায়গায় মুভ করতে হচ্ছে, ইন্টারভিউ দেওয়ার জন্য এই একটু হাত খরচা লাগবে আর কি। মাস্টার দাও তো। আজকে কি কোথাও ইউনিভার্সিটিতে গিয়েছিলে? না মানে হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম ওই চাকরির ব্যাপারে আর কি, ইন্টারভিউ দিতে। চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলে নাকি যে বন্ধু তোমাকে কুবুদ্ধি দেয় তার সাথে দেখা করতে গিয়েছিলে? শিট, আমাকে এবার দেখে ফেললো না তো? কি ব্যাপার, কথা বলছো না কেন? না ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ওই অল্প সময়ের জন্য ওর সাথে দেখা হয়েছিল তো, তাই ব্যাপারটা মাথায় ছিল না, ভুলে গেছিলাম। ওর সাথে ওই চাকরির ব্যাপারেই কথা বলতেছিলাম আর কি। আচ্ছা, তুমি যে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়ে তাকে দিলে, সেটা এখনো ফেরত দিল না। 1 মাসের জায়গা তো 9 মাস হয়ে গেল, সে কি আর টাকা ফেরত দিবে না নাকি তুমি খরচ করে ফেলছো? হ্যাঁ, এটা নিয়ে এত টেনশন নিও না, আমি কেন খরচ করব, তুমি টাকা পেয়ে যাবে খুব শীঘ্রই। জাবেদা কল করেছিল, তুমি কি তাকে কিছু বলেছো? কই কিছু বলি নাই তো আমি। কিছু বলারও দরকার নেই, যখন চাকরি পাবে তখন বলবে। তাছাড়াও উনি যদি এখন চাকরি ছেড়ে চলে যায় তাহলে কে রান্না করবে? আচ্ছা শোনো, আমার খাওয়া শেষ, প্লেটগুলো তুমি রান্না করে রেখে দিও, আর খাবার ভালো মতো ঢেকে রাখো, নাহলে কিন্তু রাতে আবার তেলা পোকা যাবে। আচ্ছা আমি ঘুমোতে গেলাম, কালকে অফিসে অনেকগুলো কাজ আছে। টাকার কথা কালকে সকালে তুমি মনে করে দিও। আচ্ছা তানিয়া, টাকাটা দিলে না? আমি তো একদমই ভুলে গেছিলাম। ও হ্যাঁ, আমি না তোমাকে বলেছিলাম মনে করিয়ে দিতে। এখন আবার কি আসছে? তুমি দাঁড়াও।
ব্যাপার, তুমি এত সকাল সকাল? আইতে আপনার লগে একটু দেখা করানোর লিগা। আমি না তোমাকে বললাম মাসের 4-5 তারিখে বেতনটা নিতে? হ্যাঁ, আপনি ভুল বুঝতেছেন, আমি টাকার লেগে আহি নাই তো। তাহলে আইসি আপনার লগে একটু জরুরি কথা হইতে। আমার 1 নাম্বার কথা হইতেছে, এই যে আপনাকে মেন গেটের চাবি, এটা আমার একটা দিবেন। আমি বাবা প্রতিদিন এত ডাকাডাকি করতে পারবো না। আর 2 নাম্বার কথা হইতেছে, দেখেন একটা সময় তো আমি আপনার কুড়া কাটা কইরা দিয়া আমি চলে যেতাম, আপনি আপনার মতন রান্না করতেন। আর ওহন আমার রান্নাও করা লাগে আপনাকে। আপনাকে এই রান্নার লেগে আমি আরেক জায়গার কাম বাদ দিয়ে দিছি। সেই জায়গায় যে কাম করতাম হেন থেকে পাইতাম 5,000 টাকা। ওহন আসল কথা হইতেছে, আপনারা এই 5,000 টাকা আমার বাড়াইয়া দিবেন। আর বললেই হলো নাকি? 5,000 টাকা কি মুখের কথা যে বল্লার দিয়ে দিলাম? তাইলে বুঝেন, আপনারও লস আমারও লস। ম্যাডাম, আমি একটা কথা অনেক ভাবনা চিন্তা করে দেখলাম। ভাইজান তো বাসায় আইজারে এই বইয়ে থাকে। আমি আসার আগে যদি ভাইজান পেঁয়াজ মরিচ কাঁচামরিচ এগুলো কাইটা রাখতো, আমি এসে রান্নাটা বসাই দিতে পারতাম। এই আপনি কি বলতেছেন এসব? আপনি পেঁয়াজ রসুন কাটতে পারবেন না তাই বলে আমি কাটবো? উনি তো ঠিক কথাই বলছে শাহেদ। তুমি তো সারাদিন বাসায় বসে থাকো, যদি একটু কষ্ট করে পেঁয়াজ রসুন কেটে দাও তাহলে ওনারও লস হয় না, আর আমাদেরও অনেকগুলো টাকা বেঁচে যায়। এমনিতেই সংসারে এখন টানাটানি চলছে। ভাইজান, তাহলে ওই কথাই রইল, আমি আসার আগে পেঁয়াজ কাঁচামরিচ সয় সবজি যা যা আর কি আপনারা খাইবেন সবকিছু কাইটা কুইটা গুছাই রাখেন, আমি এসে রান্নাটা বসাই দিন। আর শুনেন, ওই যে পাতিল আছে না, ময়লা পাতিল টাতিল, ওগুলোও ধুইয়া চুলার উপরে উঠাই রাখেন। আমি এসে যেন তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিতে পারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন রান্নাঘরে যাও। আচ্ছা ঠিক আছে। টাকাটা দিল না? কেন, তোমাকে না টাকাটা দিলাম? ওই টাকা দেওয়া নাই তো। এই যে দেখো, পকেট পুরো ফাঁকা। আমি যাই তুমি। ঠিক আছে। কি ব্যাপার দোস্ত, এত জরুরি ভাবে ডাকলি? কোনো সুখবর আছে নাকি? সুখবর মানে? তোর কপাল খুলে গেছে। কি হয়েছে আমার বল। তোর অনেক ভালো একটা চাকরি হয়েছে। কি চাকরি দোস্ত? আরে আমাদের বস, মানে ওনার অফিসিয়াল কাজের জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে। তো অফিসিয়াল টুকটাক কাজে হেল্প করা, এছাড়া হচ্ছে ওনাকে মাঝে মাঝে রান্না করে খাওয়ানো। তা আমি বলেছি তুই খুব ভালো রান্না করিস, তোর চাকরি কনফার্ম। দোস্ত একটা কথা বলি, বেতন কত? বেতনের কথা জানতে চাচ্ছিস? বেতনের কথা শুনলে তো তোর চোখ কপালে উঠবে। 50,000 টাকা। আল্লাহ দোস্ত, কথা শুনে মনে হইতেছে পৃথিবীর যত বোঝা আমার কাঁধে ছিল সব নাইমা গেছে। থ্যাঙ্কস দোস্ত। বলছিলাম কি, আমার 1,000-5 টাকা লাগবে। 2-1 দিনের ভিতরে সমস্যাটা সমাধান হয়ে যাবে, এরপর আমি তোকে টাকাটা দিয়ে দিব। দোস্ত আমার কাছে তো এত টাকা নাই, তবে সকালবেলা তোর ভাবির কাছ থেকে 1,500 টাকা নিচ্ছিলাম, তুই চাইলে 1,000 টাকা রাখতে পারিস। দোস্ত তাহলে ওটাই দে। আচ্ছা শোন, তোর সাথে আমার কথা আছে। কি হলো, কি ব্যাপার, পাগল হয়ে গেছো নাকি? আরে না, মিষ্টি খাও তুমি। আরে দাঁড়াও দাঁড়াও, আগে কি হয়েছে সেটা তো বলবা। বাবা, আমার চাকরি হয়েছে, ফুল এন্ড ফিক্সড। মাসে 50,000 টাকা দিবে। আর এছাড়া আরো অনেক ইনকাম আছে। এখন না থাক, তোমার মিষ্টি তুমিই খাও। এরকম মিষ্টি আমি আগে বহুবার খেয়েছি। আগে স্যালারি পাও, আমাকে এনে দেখো, তারপর মিষ্টি খাবো। হ্যালো, হ্যাঁ দোস্ত বল। হ্যালো দোস্ত, তোর কাছে না আমি 5,000 টাকা ধার চেয়েছিলাম। হ্যাঁ দোস্ত, মনে করেছিলাম আমি টাকাটা ম্যানেজ করতে পারবো, কিন্তু আনফরচুনেটলি আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি। তুই একটু দেখ না, কোনোভাবে যদি ভাবির কাছ থেকে একটু ম্যানেজ করে দিতে পারিস। এখন তো আমার খুব টাফ সিচুয়েশন যাচ্ছে, পরবর্তীতে আমার হাতে টাকা আসলে আমি টাকাটা তোকে ব্যাক দিয়ে দিই। আচ্ছা, তুই একটু ফোনটা রাখ, আমি দেখতেছি। ওকে।